এই রেডিওতে বাজে হারিয়ে যাওয়া ভূতের গল্প। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। পূর্ব মেদিনীপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে ছিল একটি পুরনো জমিদার বাড়ি। জায়গাটার নাম মাধবপুর। এখন অবশ্য জমিদার নেই, বাড়িটা ভগ্নাপ্রায়। স্থানীয়রা বলে ওটাই সাজঘরের বাড়ি। শুনলে অবাক লাগবে, বাড়িটার একটা ঘর জমিদার পরিবারের মেয়েদের সাজঘর। রাতে আপনাতে আলো জ্বলে ওঠে, অথচ সেই ঘরে বিদ্যুৎ সংযোগ বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। গ্রামের কেউ সন্ধ্যার পর ওই দিক মারায় না। বহু গল্প ছড়ানো। কেউ দেখে এক সাদা শাড়ি পরা মেয়ে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। আবার কেউ শুনেছে কাঁচ ভাঙা শব্দ, হাসির আওয়াজ। তবে এসব গুজব বলে সবাই উড়িয়ে দিত, যদি না ঘটত রতনের ঘটনা। রতন এক কলেজ পড়া ছেলে। শহর থেকে গায়ে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। শহরের ছেলে তো এমনি ভূতের গল্পে হেসে উড়িয়ে দেয়, সেও করল তাই। মামাতো বোন সীমা আর বন্ধু জয়ন্ত মিলে একদিন সাহস করে বলল, চল তো রতন, আজ রাতে দেখেই আসি সাজল ঘরের আলো। রতন হেসে বলল, চল না, ভূত কিছু নেই, যদি থাকে তো আজই দেখা হবে। রাত 10টা, চারিদিক নিস্তব্ধ, কেবল ব্যাঙের ডাক আর মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ। তিনজন চুপি চুপি বাড়ির ভেতরে ঢুকল। জানলার ফাঁক দিয়ে সাজল ঘরের দিকে তাকিয়ে দেখল একটানা আলো জ্বলছে, যেন কেউ ভেতরে বসে আছে। দেখলি, আমি তো বলেইছিলাম সীমা, ফিসফিস করে বলল। রতন গম্ভীর গলায় বলল, চলো ভেতরে ঢুকি। ভগ্নাপ্রায় দরজাটা ঠেলে ওরা ঢুকলো। কাঠের মেঝে থেকে কটকট শব্দ হচ্ছিল, দেয়ালে ধুলো জমে অদ্ভুত দাগ, কংক্রিট খসে পড়া ছাদ। সাজল ঘরের সামনে পৌঁছে ওরা দাঁড়ালো। দরজাটা আধ খোলা, ভিতর থেকে ঝাপসা আলো আসছে। রতন হাত দিয়ে দরজাটা ঠেলে ঘরের ভেতর ঢুকলো, আর তখনই একটা ঠান্ডা হাওয়া তার ঘাড় বেয়ে নেমে গেল। আয়নার সামনে বসে একটা সাদা শাড়ি পরা মেয়ে, ঠিক ঘুরিয়ে বসে, হাতে এক চিরুনি আর এক হাতে গোলাপ ফুল। রতন অবাক হয়ে বলল, কে আপনি? কোনো উত্তর নেই, কেবল আয়নার কাছে দেখা যাচ্ছে মুখটা, ধপধপে সাদা, চোখ নেই, মুখে ফাঁকা গহ্বর। সেই মুহূর্তে বাতিটা নেমে গেল, চারিদিক অন্ধকার, কাঁচ ভাঙার শব্দ, আর কানে কানে ফিসফিস করে বলল, আমার সাজ শেষ হয়নি, তুমি এসেছো কেন? রতন ঘুরে দাঁড়াতে গিয়ে দেখল জয়ন্ত আর সীমা নেই। সে ছুটে বেরিয়ে এলো বাড়ি থেকে, গা ছমছমে অনুভূতি নিয়ে হস ফিরল গ্রামের মোড়লের বাড়িতে। জ্ঞান ফেরার পর দেখল জয়ন্ত আর সীমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ তাদের বেরিয়ে আসতে দেখেনি। পরের দিন খোঁজ করে কিছুও পাওয়া গেল না। রতন মানসিকভাবে ভেঙে পড়ল। পুলিশে জানানো হলো, কিন্তু কোনো হদিশ পাওয়া গেল না। কেবল একটা জিনিস পাওয়া গেল, সাজঘরের আয়নার সামনে পড়েছিল একটা ছেঁড়া ছাতা, তাতে কাঁচা হাতে লেখা, যে আমার সাজে ব্যাঘাত ঘটাবে সে সাজঘরেই থেকে যাবে। রতন আজও পাগলের মতো মাঝে মাঝে সাজঘরের দিকে তাকিয়ে বলে, আমি শুধু আলো দেখতে গিয়েছিলাম, ওরা ফিরে আসুক।